Today we all have gathered here to express the solidarity with our Israeli brothers and sisters. As you know, what kind of genocide the occupying Israeli force has carried out to our Palestine brothers. ইসরায়েলের পণ্য কিছু বয়কট করা উচিত। ইসরায়েলের পরে ধিক্কার জানাই আমরা আর ফ্রি ফিলিস্তিন। As April 7, 2025, almost 50,000 people were killed by Israeli attack. আসলে এখানে মেইনলি ফিলিস্তিনের ব্যাপার বলতে গেলে এখানে ফার্স্ট অফ অল যে কথাটা হলো কি যে ইসরায়েল যে রাষ্ট্রটা, ইসরায়েল রাষ্ট্রটা তো আসলে কিছু ছিল না, বা যদি আমরা ইতিহাস দেখি এখানে তারা আসলে শরণার্থী হিসেবে ছিল, সেই হিসেবে ওই ইসরায়েলের ভূমিটা হলো ফিলিস্তিনের। এখন শেষে এসে এখন আমরা বর্তমানে যেটা দেখতেছি যে জাতিসংঘের কথা বলি বা যত মানবতার ইয়ার সংগঠনগুলো আছে এরা সবসময় কথা বলে একপাক্ষিক কথা বলতে সবসময় যে ফিলিস্তিনের বিপক্ষে বা ইসরায়েলের পক্ষে। এখন এইখানে যদি আমরা ইয়ার কথা চিন্তা করি যে লিগালে কথা চিন্তা করি, এটা যদি আসলে জাতিসংঘ বা মানবাধিকার সংস্থা এটা বলে কিছু থাকতো তাহলে এটা মানবতার পক্ষে দাঁড়াবে না। এখানে গাজায় যে পরিমাণ হত্যাযজ্ঞ চলতেছে আমরা দেখতেছি যে রাফায় প্রায় শহরে এখন মানুষটা এই বললেই চলে। লাস্টে আমরা কিছু জিনিস দেখলাম যে কোনো বিল্ডিং বা কোনো স্থাপনা নাই, এখন মানে বোম মারা বা অন্যান্য মারার পরে মানুষগুলো উঠতেছে, মানে এখন মানুষ শেষ পর্যন্ত মানুষের অবস্থা এখন খুবই খারাপ। আর আমরা যদি রিসেন্ট রিপোর্ট দেখি প্রায় বলা যায় যে 21 সালের পর থেকে প্রায় 45,000 শিশু প্রায় পিতাহারা হয়েছে, বা মানে তার বাবা নাই মা নাই এরকম কিছু হয়েছে। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশের পক্ষে যতটুকু সম্ভব আমরা এখানে তার সংহতি জানাচ্ছি বা এখানে এর সমর্থনে মানে ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়াচ্ছি। এটা আমাদের মানবতার দিক থেকে বা আমাদের ইসলামিক দিক থেকে বা যে দিক থেকে বলি না কেন নৈতিকতার দিক থেকে এটা আমাদের দাঁড়ানো উচিত।